যে নামের দ্বারা বিশ্ববাসীকে উদ্ধার করলেন, তার করুণা থেকে কেউ কখনো বঞ্চিত হয়নি বাবা, না হিন্দু না মুসলমান, না জীব না জন্তু, বৃক্ষ তরুলতা কীট পতঙ্গ পশু পক্ষী কেউ বঞ্চিত হয়নি। তার একটা সাক্ষাৎ প্রমাণ আছে, সেটা নবদ্বীপেই আছে। আজকে আমার মতো জীব জাতের ভেদাভেদ করি বাবা, কিন্তু আমার মহাপ্রভুর কাছে কোনো জাতের ভেদাভেদ ছিল না। না হলে যখন জগাই মাধায় উদ্ধার হয়ে গেল হরিনামে, জগাই মাধাইকে পাঠিয়েছিলেন কে? নবদ্বীপের শাসনকর্তা মলয় চাঁদ কাজী। এক ডাকে সবাই তাকে কাজী সাহেব বলে চিনতেন। মলয় চাঁদ কাজী পাঠিয়েছিলেন জগাই মাধাইকে, কেন? হরিনাম বন্ধ করতে, বৈষ্ণবদের উপর অত্যাচার করতে, খোল করতাল ভেঙে দেওয়ার জন্য। কিন্তু যখন সেই জগাই মাধাই আমার নিতাইয়ের করুণাতে, আমার গৌরাঙ্গের প্রেমে প্রেমিত হয়ে উদ্ধার হয়ে গেল, ঠিক সেই দিন কাজী সাহেবের স্ত্রী তার পাশে এসে দাঁড়িয়ে বলছে, স্বামী একটা কথা বলবো। কি বলবে বলো? বলছিলাম বন্ধ করুন না আপনার এই অত্যাচার, বৈষ্ণবের উপরে অত্যাচার বন্ধ করুন। আপনি কি এখনো মানতে পারছেন না? ওই নিমাই পণ্ডিতই ভগবান, নিমাই পণ্ডিতই ভগবান, একবার তাকে মেনে নিন। আপনি বন্ধ করুন আপনার এই অত্যাচার। বুঝতে পারলেন না? আপনি তো পাঠিয়েছিলেন জগাই মাধাইকে, তারা তো আজকে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াচ্ছে নদীয়ার পথে পথে। আমি আপনার অর্ধাঙ্গিনী, আমি আপনার স্ত্রী। আজকে আপনার অপরাধ হলে, আপনার যদি কোনো সাজা হয়, আপনার যতটা কষ্ট হবে ঠিক ততটা কষ্ট আমারও হবে। স্বামী, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি অত্যাচার বন্ধ করুন। আপনি শুধু মেনে নিন যে নিমাই পণ্ডিত ভগবান। কাজী সাহেব বললেন, শোনো, এই নবদ্বীপ আমার কথাই চলে, আমার কথায় ওঠে, আমার কথায় বসে। আর তোমার এত বড় সাহস হলো কি করে আমাকে কথা বলার? ওই দুদিনকার পুচকে ছোড়া কি বললে নিমাই পণ্ডিত, তাকে আমি ভগবান বলে মানবো? কখনো না, কখনো আমি মানতে পারবো না। এই মলয় চাঁদ কাজী কারো কাছে কখনো মাথা নোয়ায়নি আর কখনো নোয়াবে না। কাজী সাহেবের স্ত্রী বললেন, স্বামী আপনি কি ভাবছেন? আপনি যে অপরাধ করেছেন সেই অপরাধের সাজা কি আপনি পাবেন না? আসবে, নিমাই আসবে, অপেক্ষা করুন। ঠিক সময় মতো সে আপনার কাছে আসবে, আপনার অপরাধের সাজা দিতে, আপনার পাপের সাজা দিতে। এমনও তো হতে পারে আজকেই সে এলো আপনার কাছে। কি নিমাই আসবে আমার কাছে? আসতে দেব না। এই কে কোথায় আছিস? আমার ঘরের সমস্ত দরজা জানলা ভালো করে বন্ধ করে দে। নিমাই তো দূরের কথা, কোনো বৈষ্ণব যেন আমার ঘরে প্রবেশ করতে না পারে। সব দরজা জানলা বন্ধ হয়ে গেল। কাজী সাহেবের স্ত্রী যাবার পথে দূর থেকে বলে গেলেন, স্বামী আপনি সবাইকে আটকাতে পারলেও নিমাই পণ্ডিতকে আটকাতে পারবেন না, আসবেই সে। যখন স্ত্রী চলে গেলেন, মলয় চাঁদ কাজী দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলে উঠলেন, আমি তো সেটাই চাই, আমিও তো দেখতে চাই
ওই নিমাই কেমন ভগবান দেখতে চাই আমি। শোনো নিমাই, সবাই বলে তুমি নাকি ভগবান। তুমি যদি ভগবান হয়ে থাকো, আমার ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ আছে, কিন্তু আমি তোমার জন্য এই হৃদয় ঘরের দুয়ার খুলে অপেক্ষা করছি। দেখবো তুমি কি করে বুঝতে পারো। রইলাম আমি তোমার প্রতীক্ষায়। হঠাৎ ঘরের দুয়ার খোলার শব্দ পেল, ঘরের দরজাটা খুলে গেল, সারা ঘর আলোতে পরিপূর্ণ হয়ে গেল। কাজী সাহেব বলছে, কে ওখানে, কে ওখানে? দূর থেকে মহাপ্রভু বললেন, কাজী সাহেব আমি। কে? গৌরহরি। তুমি আমার ঘরে কি করে এলে? নিমাই তুমি আমার ঘরে কি করে এলে? কাজী সাহেব কি করে এলাম? তুমি ডেকেছো তাই তো আমি এসেছি। তুমি ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়েছো, কিন্তু আমার জন্য তোমার হৃদয় ঘরে দরজা খুলে যে তুমি আমার প্রতীক্ষা করছিলে। কাজী সাহেব, কোন ভক্ত যদি তার প্রেম ভক্তির ডালিয়ে নিয়ে হৃদয় ঘরের কপাট খুলে আমায় যদি কেউ ডাকে, আমি কি নয় সে থাকতে। হরি বল, হরি বল। কাজী সাহেব অপলক দৃষ্টিতে মহাপ্রভুর বদন পানে চেয়ে আছে। কাজী সাহেবের অজান্তে কখনই যেন নয়ন থেকে অঝর ঝরে জল ঝরছে। ছুটে গিয়ে মহাপ্রভু চরণ দুখানে জড়িয়ে ধরে বলছে, প্রভু প্রভু আমায় ক্ষমা করো, গৌরহরি ক্ষমা করে দাও আমায়। আমি তোমায় চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি আমি কত অপরাধ করেছি। আমার তুমি সাজা দাও প্রভু, তুমি আমাকে সাজা দাও। এমন কঠিন সাজা তুমি আমাকে দেবে যাতে এই পৃথিবীর মানুষ বৈষ্ণব অপরাধ করতে গেলে শতবার যেন ভাবনা চিন্তা করে। কিন্তু প্রভু সাজা তুমি দেবে দাও। আজকে কাজী সাহেব, যে কাজী সাহেব জীবনে কারো কাছে কখনো মাথা নত করেনি, আজ আমি মাথা নত করে তোমার কাছে কিছু ভিক্ষা চাই, আমায় দেবে। মহাপ্রভু বলেন, কি চাও তুমি? প্রভু সবাই যে ধন পেয়েছে তোমার কাছ থেকে, যে ধনে সবাই ধনী হয়েছে এই নবদ্বীপবাসী, সেই ধন দেবে আমায়। আমায় তুমি কৃষ্ণ নামে দীক্ষা দেবে প্রভু। আমি যে কৃষ্ণ নামে দীক্ষিত হতে চাই। কৃষ্ণ নামে তোমায় আমি দীক্ষিত করব। আর কি চাও তুমি? কাজী সাহেব বলেন, প্রভু আজকে আমি কৃষ্ণ নামে যতই দীক্ষা নিই না কেন, আমি বৈষ্ণবদের উপরে, হিন্দুদের উপরে এত অত্যাচার করেছি, এরা কেউ আমাকে মেনে নিতে পারবে না।
কেউ আমাকে সম্মান দিতে পারবে না, আমি জানি। আবার যদি কৃষ্ণ নামে দীক্ষিত হই তাহলে মুসলমান জাতি আমাকে বিধর্মী বলবে। প্রভু, ওরাও তো আমায় সম্মান করবে না। শুধু তোমার কাছে একটাই ভিক্ষা চাইবো, আমি কৃষ্ণ নামে দীক্ষিত হওয়ার পর তোমার চরণের ছায়া থেকে যেন কখনো আমায় বঞ্চিত করো না প্রভু। শুধু এইটুকু তুমি আমায় কৃপা করো, যতদিন এই পৃথিবী থাকবে ততদিনই যেন তোমার এই চরণের দাস বদনে কৃষ্ণ নাম নিয়ে তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমে প্রেমিত হয়ে আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে আমি যেন হা কৃষ্ণ বলে বলে ডাকিতে পারি। তুমি যে কুলে জানো যে কুলে জানো যে কুলে জানো আমায় দাও না কেন, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি। আমায় যে কুলে জানা কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারি। আমায় যে কুলে জানে যে কুলে জানে আমায় দাও না কেন,
আমি যেন হা কৃষ্ণ বলে সদাই ডাকিতে পারি। এইভাবে তুমি বিনে তুমি বিনে আমার আর কেউ আছে প্রভু গো। আমি যেন হা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারে। আমায় যে কুলে জনম দাও না কেন প্রভু গো, আমি যেন হা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি। আমার আরে ভাগ্যে আমার আরে ভাগ্যে ভাগ্যে হয় কি না আমি যেন ভক্ত জীবন অনেক অপরাধ করেছি তো প্রভু, কখনো ভক্ত সঙ্গ করে দেখিনি। তুমি আমায় আশীর্বাদ করো প্রভু। আমি যেন ভক্ত সঙ্গ সঙ্গ করিতে পারি। আমি যেন ভক্ত সঙ্গ করিতে পারি। ওহে করুণাময় আমার গৌর হরি, আমি যেন কৃষ্ণ বলে সদাই ডাকিতে পারি। যেন কৃষ্ণ বলে আমি ডাকিতে পারি। আমার আরে ভাগ্যে হয় কি না আমি যেন ভক্ত সঙ্গ সঙ্গ করিতে পারি। আমার আর ভাগ্যে হয় কি না হয় যেন ভক্ত ভক্তে সঙ্গ করিতে পারি। প্রভু দাও দাও তোমার
যেন ভক্তের সঙ্গ করতে পারি। আমায় যে কুলি জানা কেন যেন তোমার ভক্তের সঙ্গ আমি করতে পারি। আমার আর কোনো বাসনা নাই। যেন ভক্তের সঙ্গ করতে পারি। আমার আর কোনো বাসনা নাই। ওহে প্রতি পাবন গৌর হরি ভক্ত সঙ্গ করিতে পারি। আমার আর বলা হয় কি না হয়, যেন তোমার নামে লয়ে সদা ডাকতে পারি। মহাপ্রভু কাজী সাহেবের মস্তকে হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। কাজী সাহেব, তুমি যে কথা বললে এটা তো বাস্তব সত্য কথা। তুমি এত পরিমাণে অত্যাচার করেছো যে এই সমাজ তোমাকে ক্ষমা করবে না, এটাও সত্য কথা। তুমি একজন মুসলমান হয়ে যখন কৃষ্ণ নামে দীক্ষা গ্রহণ করবে, তোমার ধর্মীয় যারা তারা তোমাকে মেনে নিতে পারবে না। কিন্তু কাজী সাহেব, তুমি যে আমার পরম ভক্ত, আর ভক্তের যদি কোনো কষ্ট হয় ভগবান কি কখনো সইতে পারে? আমি কথা দিচ্ছি, যাতে সারা পৃথিবীর মানুষ তোমাকে জানতে পারে, তোমাকে সম্মান দিতে পারে, তার জন্য আমি নিজে তোমাকে কৃপা দান করছি। জীবনে যদি কখনো সুযোগ হয় বাবা, একবার হলো নবদ্বীপে যাবেন, গিয়ে দেখে আসবেন আমার গৌরহরির করুণা এখনো আছে। আমার গৌরাঙ্গের করুণা এখনো আছে। সেই কাজী সাহেবের সমাধি এখনো আছে, আর সেই সমাধির পাশে মহাপ্রভু নিজের হাতে একটা চাপা ফুল গাছ লাগিয়ে দিয়েছেন। মাঝে মাঝে কখনো আবার গাছটা শুকিয়ে যায়, কিন্তু প্রভু বলে গেছে যতদিন তোমার এই সমাধি থাকবে, কেউ তোমাকে সম্মান করুক বা না করুক, তোমার সম্মান করতে এই গাছে ফুল থাক বা না থাক, এই গাছ থেকে প্রত্যেকদিন একটা করে ফুল তোমার সমাধির উপরে পড়বে। এখনো পড়ে বাবা।